এদেশের সকল মানুষকে নিয়েই দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। তিনি চেয়েছিলেন এদেশের মানুষের নিরাপদ জীবন, আর তাই সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল সামাজিক নিরাপত্তার অধিকার। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এক যুগান্তকারী নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেন। সার্বজনীন একটা পেনশনের ব্যবস্থা করতে যাচ্ছি, তাদের একটা সুরক্ষিত জীবন দেওয়া। অঙ্গীকার বাস্তবায়নে দেশের সর্বস্তরের জনগণকে একটি টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রণীত হয় সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2023। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2022 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এই আইনের আওতায় প্রতিষ্ঠা করা হয় জাতীয় পেনশন কর্তৃপক্ষ। আইনের কার্যকর বাস্তবায়ন এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত করা হয় একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউ পেনশন। এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পেনশন প্রাপ্তির সকল কাজ সম্পন্ন করা যাবে। সবার জন্য পেনশন, ব্যাপারটা বুঝলাম না মাস্টার সাহেব। বিকালে বাড়িতে এসো, বোঝাই বলবো না। বসো 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 বসো, তোমাদের যে জন্য ডাকছি। বৃদ্ধ বয়সে মানুষের আর আয় উপার্জন করার সুযোগ থাকে না, সন্তানরাও নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ফলে অনেক সময় বাবা মা অবহেলার শিকার হয়। তাই বৃদ্ধ বয়সে সবার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সবার জন্য পেনশনের ব্যবস্থা করেছে। সবার লেগে পেনশন? আরে হ্যাঁ, দেশের যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক নিজের এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে খুব সহজেই পেনশনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু সবাই তো সরকারি চাকরি করে না, পেনশন পাবে কেমনে? পাবে, কারণ ভিন্ন ভিন্ন পেশাজীবীদের জন্য আছে ভিন্ন ভিন্ন পেনশন স্কিম। যেমন ধরো আমাদের মানিক, তার মতো যারা সকর্মে নিয়োজিত তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আছে সুরক্ষা পেনশন স্কিম। আমাদের কলিম যেমন বিদেশে থাকে, ওর মতো যারা বিদেশে থাকে তাদের জন্য আছে প্রবাস পেনশন স্কিম। আনুসিং মার্মা যেমন বেসরকারি চাকরি করে, তাদের জন্য আছে প্রগতি পেনশন স্কিম। এছাড়া সমাজের স্বল্প আয়ের মানুষের জন্য আছে সমতা পেনশন স্কিম। এইখানে সরকারও আপনার চাঁদার সমান টাকা দিবে। রেজিস্ট্রেশন করে নিজের পেশা অনুযায়ী যে কোনো একটা স্কিম বেছে নিলেই হলো। শুধু রেজিস্ট্রেশন করলে পেনশন পাওয়া যাবে না, তার জন্য সঞ্চয় করতে হবে। আমাদের সুজন, তার বয়স এখন 18, সে এখন থেকে চাঁদা দিলে 60 বছর বয়স থেকে আজীবন পেনশন পাবে। এই যে আমাদের আকবর ভাইয়ের বয়স এখন 55 বছর। ভাই ন্যূনতম 10 বছর চাঁদা দিলেই পেনশন পাবেন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ইউ পেনশন প্ল্যাটফর্মে। ইউ পেনশন প্ল্যাটফর্ম হতে ভবিষ্যৎ মাসিক পেনশনের পরিমাণ সহজেই জানা যাবে। নিবন্ধনের পরে যদি চাঁদাদাতা মারা যায়, চাঁদাদাতা পেনশন পাওয়ার পর মারা গেলে তার 75 বছর পূর্ণ হওয়া পর্যন্ত মাসিক পেনশনের অর্থ তার নমিনি পাবেন। আর চাঁদাদাতা পেনশন পাবার আগে মারা গেলে তার জমাকৃত অর্থ মুনাফা সহ নমিনি ফেরত পাবেন। কিস্তির টাকা জমা করুন কেমনে? স্মার্ট বাংলাদেশে টাকার লেনদেন এখন খুবই সহজ। মোবাইলের মাধ্যমে, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে কিস্তির টাকা জমা দেওয়া যাবে খুব সহজে। এছাড়া সরাসরি ব্যাংকে গিয়েও জমা দেওয়ার ব্যবস্থা তো আছেই। পেনশনের জন্য নির্ধারিত চাঁদায় ট্যাক্স দিতে হবে না। মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ হবে আয়কর মুক্ত। সুখে ভরবে আগামী দিন, পেনশন হবে সর্বজনীন। জনসাধারণের নিরাপদ ভবিষ্যৎ রচনায় সর্বজনীন পেনশন স্কিম মাননীয় প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি মাইলফলক। সর্বজনীন পেনশন স্কিম।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।